হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিলেজ রান্নাঘর। আজকে আপনাদের সঙ্গে একটা খুব সুন্দর চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি। যেমন হেলদি তেমনিও খুব সহজেই এটা আপনারা বানিয়ে নিতে পারবেন এবং খেতেও স্বাদ হয় দুর্দান্ত, একবারে অন্য রকম। একবার বানিয়ে দেখবেন। প্রথমে একটা আমরা ভাজা মশলা করে নেব এই চিকেনে দেওয়ার জন্য, কারণ এখানে তেল সেরকম ব্যবহার করব না। ভাজা মশলার জন্য দিয়েছি গোটা গরম মশলা, কটা দারচিনি, লবঙ্গ আর এলাচ। একটু শুকনো কলায় নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো 1 চামচ মতো গোটা ধনে, 1 চামচ মতো গোটা জিরে। সব মশলা কটা নাড়াচাড়া করে একটু শুকনো কলায় ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এটা পাত্রে ঢেলে নিই। এটাকে আমরা গুঁড়ো করে নেব। এরপরে কড়াইয়ে দিয়েছি তেল। তেলে আদা, রসুন, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। ওই কটা সব কটাকে ভালোভাবে আমরা ভেজে নেব। দিয়ে একটা বাটা মশলা তৈরি করে নেব। মাংসই কোনো রকম তেল আমরা ব্যবহার করব না, কিন্তু পেঁয়াজ রসুন ভাজার জন্য অল্প একটু তেল দিয়ে এগুলো তো ভেজে নিতেই হবে। দিয়ে দিলাম রসুন কুচি। আবারও একবার ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে সব কটাকে ভাজা ভাজা করে নেব। দেখুন আমাদের ভাজা হয়ে গেছে এবং আমাদের গোটা মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। এরপর একটা শিলনোড়ায় মশলাটাকে একটু গুঁড়িয়ে নেব। হয়ে গেছে আমাদের মশলা গুঁড়ানো। এরপর ভাজা মশলাটাকে, পেঁয়াজ রসুন আদাটাকে একটু মিক্সারে এটা একটা পেস্ট বানিয়ে নেব। রান্নাটা হবে একদম অন্য রকম পদ্ধতিতে। খুব সহজে রান্নাটা করব আমরা কুকারে। দেখুন বাটা মশলাটা তৈরি হয়ে গেছে। এরপর মিক্সার ধোয়া জলটাও রেখে দেবো। দেখুন আমরা কুকারে প্রথমে চিকেনগুলো দিয়ে দিয়েছি 4টে টমেটো দিয়ে দেবো। আদা পেঁয়াজ রসুন পেস্ট ভেজে নিয়েছিলাম, সেই পেস্টটা সবটা দিয়ে দেবো এবং বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দেবো। খুব সহজেই রান্না করে নিতে পারবে। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। অল্প দিয়ে দিলাম স্বাদের জন্য চিনি। বাটি ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। সব কটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব কম সময়ের মধ্যে এবং সহজেই এই রেসিপি তৈরি হয়ে যাবে। কুকারের ঢাকনা বন্ধ করে 2টো সিটি দিয়ে দেবো। সিটি পড়ে গেছে। দেখুন হয়ে গেছে আমাদের হেলদি চিকেন। কত সুন্দর হয়েছে না? কড়াইয়ে ভাজাভাজি, তেল মশলা ছাড়াই হয়ে গেছে আমাদের সুন্দর চিকেন।
এরপর টমেটোর খোলাগুলো একটু ছাড়িয়ে দেবো। একটু কুকারটা একটু উনানে বসিয়ে দিলাম। একটু টমেটোগুলো ভালোভাবে মিশিয়ে দেবো। এরপর দিয়ে দেবো ভাজা মশলাটা, গুঁড়ো করা ভাজা মশলা, গোটা জিরে, ধনে এবং গোটা গরম মশলা। ভাজা মশলাটা আমরা দিয়ে দিলাম 2 চামচ মতো। এতে চিকেনের ঝোলের দুর্দান্ত টেস্ট হবে। আপনারা একবার বানিয়ে দেখবেন। দেখতেও যতটা সুন্দর, খেতেও ততটাও স্বাদ হবে এবং হেলদিও হবে। দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা আর অল্প কোচানো ধনেপাতা। ফোড়নের জন্য অল্প একটু লাস্টে চিকেনের ঝোলটায় একটু ফোড়ন দিয়ে দেবো। তাই সাদা জিরে আর 2টো গরম মশলা একটু তেলে গরম করে ঝোলের উপর ঢেলে দেবো। এতে ঝোলের টেস্ট হবে মারাত্মক, খুব সুন্দর একটা সুন্দর সেন্ট আসবে এবং খেতেও দুর্দান্ত লাগবে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 10 মিনিটের মধ্যে আপনাদের চিকেন রান্না হয়ে যাবে। আমাদের তৈরি হয়ে গেছে হেলদি চিকেন। চলুন আমরা নামিয়ে নিই। দেখুন কত সুন্দর আমাদের খুব তাড়াতাড়ি এই চিকেন রান্না হয়ে গেছে, একদম নতুন পদ্ধতিতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও।